আজকে আমার সেই নবীকে পর্যায়ক্রমে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা পরিষ্কার ভাষায় উলামায়ে দেওবন্দ সহ আপামর সাধারণ জনতা জানিয়ে দিতে চাই, এই নাস্তিক মুরতাদদেরকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনেন, নচেতে বাংলার মুসলমান, নবী প্রেমিক মুসলমান ঘরে বসে থাকবে না। ঠিক কিনা যারা বলেন? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নবীর জন্য আমার জীবন দিতে পারি, ঠিক কিনা জোরে কর? আমার মতো সানিম আশরাফ দুহারি হাজারো কোটি কোটি চলে গেলেও কোনো আফসোস নাই। আমি আমার জীবনকে সব সময় বাজি রাখি। আমার নবীর জন্য যদি জেলে যেতে হয়, আমার নবীর জন্য যদি লাঞ্ছিত হতে হয়, আমার নবীর জন্য যদি, আমার নবীর ইজ্জত রক্ষার্থে যদি আমার জীবন, আমার সন্তান, আমার স্ত্রীর সন্তান, আমার মা বাবাকে কুরবান দিতে হয়, তারপর আমার নবীর জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনে রাখো, এই নবীর জন্য যদি জীবন দিতে হয়, ফের যদি আমার নবীকে কেউ ব্যঙ্গ করে, কেউ কটূক্তি করে, কেউ লুচ্চা বলে গালি দেয়, কেউ অসৎ চরিত্র নিয়ে কথা বলে, কেউ যদি বলে অসৎ চরিত্রের অধিকারী ছিল, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে, শাতিমে রাসূলদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। ঠিক কিনা জোরে কোন? সব মেনে নিব। আমাকে বকা দেন, মেনে নিব। আমার বাবাকে বকা দেন, মেনে নিব। আমার মাকে বকা দেন, মেনে নিব। আমাকে যা মনে চায় তা বলেন, মেনে নিব। কিন্তু আমার নবীকে বকা দিবেন, এটা বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা যারা বলেন? হতে পারে একটা যুবক নামাজ পড়ে না, দাড়ি রাখে না, কিন্তু এই যুবকের সামনে যদি কোনো শাতিমে রাসূল, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, অন্তত পক্ষে ওই যুবকও তাকে জ্যান্ত ছেড়ে দিবে না। ঠিক কিনা জোরে কোন? আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন বাবা, কত ভালোবাসেন। নবীজিকে দুনিয়াতে পাঠাইবেন, তার আগে থেকেই নবীজির মুজিজার প্রকাশ পাওয়া শুরু করছে। আমার গাজীপুরের যুবক ভাইরা রে, অন্যান্য পয়গাম্বরের 2টা থেকে 3টা মুজিজা থাকে, কিন্তু আমার পয়গাম্বরের মুজিজা 1টা 2টা 3টা নয়, অসংখ্য অগণিত মুজিজা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। নবীজির মায়ের গর্ভে নবীজি হঠাৎ করে একদিন আব্দুল্লাহ স্বপ্নে দেখতেছেন, আব্দুল্লাহ জি, তোমার আমেনার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটার এমন একটা নাম রাখবা যেই নামটা আজও পর্যন্ত দুনিয়াতে কেউ রাখে নাই। সুবহানাল্লাহ কয় না? কি নাম? বলে তোমার সন্তানের নামটা রাখবা তুমি মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না রে? নবীজির মুজিজার কথা শুনে একটু সুবহানাল্লাহ জোরে বললেন বাবা। আমেনার কাছে যাইয়া এবার আব্দুল্লাহ বলতেছে, আমেনা হুনছেনি? কই কি? আমি তো স্বপ্নে দেখলাম কে যেন বলতেছে আমার আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটার নাম মুহাম্মদ রাখতে। আমেনা বলে আপনি স্বপ্ন দেখছেন? কয় হ। আমিও তো একটা দেখছি। কয় কি? কয় আমাকে কে যেন বলতেছে, আমেনা রে তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা দুনিয়াতে আসলে তার নাম রাখবা তুমি আহম্মদ। মুহাম্মদ এবং আহম্মদ দুটোটাই আমার নবীর নাম। আমেনা রে নামটা তো মুজাক্কার, ছেলে নাম, তাহলে মনে হলো আমাদেরকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করবেন। হঠাৎ করে বাবা আব্দুল্লাহ একদিন আমেনাকে ডেকে বলেন, আমেনা রে, ও আমেনা, আমার মন বলতেছে দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো না রে আমেনা। এ আমেনা, সিরিয়ায় ব্যবসা করতে যাব, আমার মন বলতেছে এবার ব্যবসা করে আর দুনিয়াতে আসবো। আমেনা রে, তুই আমাকে একটা ওয়াদা দিবি, আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে এসে যদি দেখে আমি ওর বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, ও যখন দুনিয়াতে আসবে
এসে দেখবে সবার বাবা দুনিয়াতে আছে, এসে যখন দেখবে আমি ওর বাবা দুনিয়াতে নাই, হে আমেনা আমার বন্ধুর আপন বলতে দুনিয়াতে কেউ হবে না, আমার সন্তান বাবা বলে কাউকে ডাকতে পারবে না, আমার সন্তানকে সারাটা জীবন আগলে রাখবা, সারাটা জীবন আগলে রাখবারে আমেনা, আমার মুহাম্মদকে কখনো কষ্ট দিবা না। আমেনা ডেকে ডেকে বলে স্বামী আমার আপনি এগুলো কি বলেন, আপনি কি আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন? স্বামী গো আপনি যদি বিদায় নিয়ে যান আমি কাকে নিয়ে বাঁচবো, আমার তো আর দুনিয়াতে কেউ রইল না। স্বামী আমার এমন একটা সময় আমার আসতেছে, সন্তান প্রসবের সময়, যেই সময় একটা স্ত্রীর কাছে সবচাইতে ইম্পর্টেন্ট থাকে তার স্বামী। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আমি কেমনে একা একা থাকবো? বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, সিরিয়ায় গিয়ে আর ফিরে আসলো না। আমেনা বিনয় বিনয় কান্দে আর বলে আমার ছেলে বাবা বলে কাকে ডাকবে, আমার ছেলেকে কে খেলনা কিনে দিবে, আমার ছেলেকে কে ঘুরতে নিয়ে যাবে, আমার ছেলেকে কি মজা কিনে দিবে? আমার গাজীপুরের যুবক ভাইরা এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন গো, যেই মানুষটা দুনিয়াতে আসার পর থেকে কষ্ট করে গো বাবা। মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায় বাবা, হঠাৎ করে মক্কার লোকজনে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, আব্দুল মুত্তালিব তোমার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমাদের মক্কা নগরের একটা রসম হলো বিধবা স্ত্রী কখনো সুগন্ধি লাগাইতে পারবে না, আতর পারফিউম লাগাইতে পারবে না, তোমার আমেনা রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখি ঘ্রাণ পাওয়া যায়, তাকে বলিও সে যেন পারফিউম ব্যবহার না করে। আব্দুল মুত্তালিব বিবির কাছে এসে বলে বিবি রে আমার আমেনাকে ডেকে বলো ও কেন সুগন্ধি লাগায়, আহারে আমার ছেলেটা তো দুনিয়াতে নাই, মক্কার মানুষজন সমালোচনা করতেছে, আমার আমেনা যেন সুগন্ধি না লাগায়। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের বিবি ডেকে বলে স্বামী আমার আপনাকে একটা কথা বলবো বলবো বলে আর বলা হয় না। এ আমেনা যখন গোসলখানায় থেকে গোসল করে বের হয় গো, মনে হয় যেন গোসলখানার চতুর্পাশে কে যেন মেশকাম্বর লাগায় রাখছে। কও কি কয়? হ্যাঁ যাও তো ওর জিগাও তো, ও কি সত্যি সত্যি আতর লাগায়নি? এত দামি আতর কই পায়? মক্কার লোকজনে জিজ্ঞেস করে এত দামি আতর কই পায়, আমরা তো পাই না। বাবা এ কথা বলার পরে আব্দুল মুত্তালিব নিজেই জিজ্ঞেস করতেছে মা মা জি বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বাবা? বাবা আমার মা আমার ছেলেটা তো দুনিয়াতে নাই, আমার ছেলেটা নাই, এমনিতে আমাদের অনেক কষ্ট মনে, তুমি যদি সুরমা আতর এগুলো লাগাও, এইভাবে যদি পারফিউম লাগাও, মক্কার লোকজনে সমালোচনা করে, মা এগুলা কি না লাগাইলে হয় না? বাজান এই কথা বলতে বলতে আমেনা মুখ থেকে একটু থুথু ফালাইছে, সাথে সাথে দেখে থুথু থেকে মিশকাম্বরের ঘ্রাণ ছড়ায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এই ঘ্রাণ আসে কোত্থেকে? আমেনা ডেকে বলেন আব্বা জান আপনার ছেলে থাকতো আমি কখনো আতর লাগায় বাহিরে যাইতাম না, এই যে আমার গর্বে আপনার যে নাতি ভাই মুহাম্মদ আসছে, এই সন্তানটা যখন গর্ভে আসছে ওই দিন থেকে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখি আমার চতুর্দিক থেকে ঘ্রাণ ছড়াইতে থাকি। ও আব্বা শুধু তাই নয়, রাস্তার চতুর্পাশ দিক দিয়ে দেখি গাছপালা এসে এসে আমাকে সালাম জানায়, আসসালামু আলাইকুম। শুধু তাই না,
আমি যখন কুয়ায় যাই পানি আনতে, আমি নিচা হব এমনি করে হঠাৎ করে দেখি কে জনে বলতেছে, ও আমেনা নিচা হইও না, আমার বন্ধুর ব্যথা পাবে। ও আমেনা তুমি কুয়ার সামনে হাত রাখবা, দেখবা কুয়ার পানি তোমার হাতের কাছে চলে আসছে। বাবা আমি দেখি কুয়ার পানিটা আমার হাতের কাছে চলে আসে। মক্কার মেয়েরা ডেকে বলে, আমেনা রে তুমি কুয়ার কাছে থাকলে কুয়ার পানি উপরে চলে আসে, চলে গেলে আবার আপন জায়গায় চলে যায়। ও আমেনা আমরা যতক্ষণ পানি না নেই ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবা। ও আমেনা আমরা তোমার পানি তোমার বাড়িতে দিয়ে আসবো, আমেনা তুমি দয়া করে যাবা না। বাজান নবীজি দুনিয়াতে আসার আগে থেকেই মুজিজা ঘটা শুরু করছে। নবী আমার দুনিয়াতে আসলেন, উম্মে আইমান দাসী বলেন নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে নবীকে নেওয়ার জন্য আমরা একটা টাওয়াল বিছাইলাম, টাওয়ালের উপর নবী মুহাম্মদকে রাখলাম। রাখার পরে দেখি গো বাবা মুহাম্মদ আস্তে করে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে দেখি ঠোঁট দুইটা নড়তেছে। আমি কানটা লাগাইলাম, কানটা লাগিয়ে দেখি ছোট্ট মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এমন মায়ার নবী আমার জাননি, উম্মতি উম্মতি বলে কাঁদেছেন জীবন ভরি। বাজান রে উম্মে আইমান ডেকে বলে, সাধারণত অন্যান্য বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে তাদের শরীরটা ময়লা দিয়ে জড়ানো থাকে এবং নিজের নারটা মায়ের নারের সাথে লাগানো থাকে, সাধারণত বাচ্চাদের খতনা করানো থাকে না। মুহাম্মাদের ক্ষেত্রে দেখি সম্পূর্ণ উল্টা। হ্যাঁ সম্পূর্ণ উল্টা। নবী আমার দুনিয়াতে আসলেন, চাঁদেন নবী আমার দুনিয়াতে আসলেন বাবা, লম্বা কাহিনী সংক্ষিপ্ত বলি, কেমন নবীর উম্মত জাল্লা বানাইছেন এটা বোঝানোর জন্য বলি বাবা। নবী আমার ছোট্ট সময় থেকেই কষ্ট করতে করতে দুনিয়াতে বড় হয়েছেন। নবী আমার জিন্দিগিতে বাবার চেহারাটা দেখে নেই বাবা। যখন মাত্র মায়ের গর্ভে 5.5 মাস থেকে 6 মাস বয়স, ওই সময় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির মনে যে কত কষ্ট বাবা, মাত্র 5.5 থেকে 6 বছর বয়স যখন আমার নবী হাঁটতে পারে, চলতে পারে, কথাও বলতে পারে, মক্কার অলিতে গলিতে ঘুরে বাবা, এদিক সেদিক যায়, বাচ্চারা খেলাধুলা করে সেখানে যায়, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হঠাৎ করে একদিন সন্ধ্যা হয়ে গেছে, নবীজি ঘরে ফিরে না। আমেনা জিজ্ঞেস করে, তোমরা কেউ আমার মুহাম্মদকে দেখছো নি? বলে, আমেনা তোমার মুহাম্মদকে আমরা তো চিনি না, তবে আমেনা ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম মক্কার এক মাঠের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা আমার মন বলে ওই সন্তানটা তোমার মুহাম্মদ। বাজান আমেনা খুঁজতে খুঁজতে যখন মক্কার মাঠের কাছে চলে আসছি, এসে দেখে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদতেছে। মা আমেনা একটা দৌড় দিয়া নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরেছে। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা প্রত্যেক দিন খেলাধুলার পরে দেখি প্রত্যেকটা সন্তানের বাবারা তাদেরকে কোলে করে বাড়িতে, আমার বাবা কই গো মা, আমার বাবা তো আমাকে একটা দিন কোলে নিল না মা।
ও মা, আমার বাবা তো একদিন কোলেও নিল না, ঘুরতেও নিল না। তুমি শুধু বলতা তোর বাবা ব্যবসা করতে গেছে আর আসে নাই। ও মা, সবার বাবা দেখি ব্যবসা করে বাড়িতে আসে, আমার বাবা কেন এখন আসে না রে মা? আমার গাজীপুরের যুবক ভাইরা, নবীর কষ্টের কথা মনে করে যদি দুইটা ফোঁটা চোখের পানি ফেলতে পারো রে ভাই, কিয়ামতের দিন হয়তো এই চোখের পানির উসিলায় নবী আমার সুপারিশ করে জান্নাতে নিবে। নবী আমার মাকে জড়িয়ে জোরে যখন কান্দে বাবা, হঠাৎ করে আমেনা ডেকে বলে, বাবা রে, তোর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চল। বলে, মা, ও মা, আমার বাবা কি আর কোনোদিন পাবো না? বলে, পাবি না। আমার বাবার কোলে কি কখনো উঠতে পারবো না? বলে, না রে বাবা, পারবি না। ও মা, আমার বাবার কবরটা একটা বার দেখাইবানি, আমার বাবার কবরটা একটা নজর দেখতে চাই রে মা। বলে, চলো, তোমার দাদা আব্দুল মুত্তালিব দেখি পারমিশন দেয়নি, যদি পারমিশন দেয় তাহলে তোমাকে নিয়ে যাব। আব্দুল মুত্তালিবের কাছ থেকে যখন পারমিশন নিয়া বাবা নবীকে নিয়া, উম্মে আইমান দাসীকে নিয়া আব্দুল্লাহর কবর দেখতে যায়। আমেনা দূর থেকে ইশারা দিয়ে ডেকে বলে, মুহাম্মদ রে, তুই না মক্কায় বাবা বাবা বলে কান্দোস, বাবার জন্য কান্দোস, ওই যে মাটির নিচে তোর বাবা ঘুমায় রয়েছে। মুহাম্মদ রে, যা তোর বাবাকে ডাক দে। আমার যুবক ভাইরা, যাদের মা বাবা ছোট্ট সময় হারিয়ে গেছে, সে বুঝবে আমার নবীর কষ্ট। নবী আমার বাবার কবরের পাশে হাঁটু ভেঙে বসছে বাবা, হাঁটু ভেঙে বসে বাবাকে ডেকে বলতেছে, বাবা গো, তুমি এখানে ঘুমায় রইছো, তাকায় দেখো আমি তোমার ছেলে মুহাম্মদ আসছি। ও বাবা, মক্কায় সবার বাবা দেখি সবাইকে কোলে নেয় গো, তুমি আমাকে একটা দিন কোলে নিলা না বাবা। বাবা, তুমি একটা বার কবর থেকে উঠো গো, তুমি আমাকে একটা বার কোলে নাও গো বাবা। ও বাবা, তুমি আমাকে কোলে নাও। আমেনা ডেকে ডেকে বলে, বাজান রে, এ বাবা তুই এমনি কান্দিস না, মানুষ কবর থেকে উঠতে পারে না। নবী আমার মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি আমার বাবাকে একটা বার বুঝায় বলো, আমি একবার শুধু আমার বাবার কোলে উঠবো, আর আমার বাবার কোলে উঠতে চাবো না রে মা। আমেনা ডেকে বলে, মুহাম্মদ বাবা এমন করিস না, এমন পাগলামি করিস না। নবীর কান্না দেখে আমেনা সহ্য করতে পারে না, উম্মে আইমানও কান্দে, আমেনাও কান্দে, নবী আমার কান্দে। বাবা, মাত্র 6 বছর একটা বাচ্চা যদি এমন পাগলামি করে, তখন কেউ সহ্য করতে পারে না। নবীজির হাতটা ধইরা আমেনা ডেকে বলে, বাবা চলো আমরা চলে যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাজান আসার পথে আবওয়া নামক একটা স্থান রয়েছে, মরুভূমির ভিতরে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। এ বাবা, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। ঝড় যখন শুরু হয়ে যায়, তাঁবুর ভিতরে আমেনা ঢুকে যায়। আমেনা যখন তাঁবুতে ঢুকে যায়, বাজান দেখা যায় আমেনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আমেনা ডেকে বলে, মুহাম্মদ এদিকে আয় রে বাবা। উম্মে আইমান এদিকে আয়। বলে, কি তোদের দুইজনের হাত দুইটা দিয়ে আমার কাছে। বলে, কেন? বলে, উম্মে আইমান আমার মুহাম্মাদের হাতটা ধর, একটা ওয়াদা দে। বলে, কি ওয়াদা? বলে, যতদিন দুনিয়াতে বাঁচবি ততদিন পর্যন্ত আমার মুহাম্মদকে ছেড়ে কোথাও যাবি না, মায়ের মতো আদর করবি, সন্তানের মতো দেখবি। বলে, ঠিক আছে দেখবো। তাহলে আপনি এমন করছেন কেন?
সাথে সাথে উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান, আমার মন বলতেছে আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, আর বেশিক্ষণ থাকবো না। আমি মনে হয় তোদের সাথে মক্কায় ফিরে যেতে পারবো না। বাজান এই কথা বলার সাথে সাথে নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি কেমন কথা বলো, মা তোমার কি হয়েছে, ও মা তুমি এমন করো কেন? আমেনা কান্দে আর বলে, মুহাম্মদ রে, আসছিলি বাবার কবর দেখতে রে বাবা, মনে হয় মাকে হারিয়ে যাবি রে বাবা, কেন মা তোমার কি হয়েছে? বাবা রে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি মনে হয় তোদের সাথে আর মক্কায় ফিরে যেতে পারবো না। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি এমন করো না গো মা, তোমার কিচ্ছু হবে না গো মা। ও মা তোমাকে মক্কায় নিয়ে বড় ডাক্তার দেখাবো, ও মা তুমি সুস্থ হয়ে যাবে, মা তোমার কিচ্ছু হবে না। আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার জাদু মা, তুমি আমার ছাইরা যাও না মা। মামেনা কান্দে আর বলে, মুহাম্মদ বাবারে তোর আবদারটা মনে হয় আমি রাখতে পারবো না। বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ঠিক মতো গোসল করিস, শরীরের যত্ন নিস রে বাবা। বাবা এখন থেকে যদি সারা দিন না খেয়ে থাকোস, কেউ তোকে জিজ্ঞেস করবে না মুহাম্মদ খাইছনি। এ বাবা সারা দিন তুই যদি গোসল না করস, কেউ তোকে জিজ্ঞেস করবে না। বাবা রাত্রিবেলা না ঘুমাইলে কেউ তোকে ঘুম পাড়ায় দিবে না। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে ছেড়ে যেও না গো মা, ও মা তুমি আমাকে ছেড়ে যাও না গো মা। মা তুমি আমাকে ছেড়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো গো? বাবার চেহারাটা জীবনের চোখে দেখলাম না, তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও গো মা, আমি কাকে নিয়ে বাঁচবো, নিয়ে বাঁচবো? বাজান এই কথা বলতে বলতে আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা মা সত্যি বুঝি তুমি আমাকে ছেড়ে চলে গেলা গো মা? কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, এই জগতে হাই মাঝে আমার চলে গেছে, আর তো বেঁচে না। যুবক ভাইরা, নবী আমার ছোট্ট সময় মাকে হারিয়ে ফেললেন। নবী আমার দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর থেকেই নবীজির কষ্ট। 40 বছর পর্যন্ত নবী আমার সমাজে বসবাস করে বাবা। দাদার সংসারে 2 বছর রইলেন, এরপরে চাচার সংসারে বড় হইলেন। 40 বছর পর্যন্ত নবীজি সবার কাছে ভালো, সবাই আল আমিন উপাধি দিল, বলে মুহাম্মদ ও তো সত্যবাদী আলামিন, ওর মতো ছেলে হয় না। কিন্তু বাবা যখন 40 বছর বয়সে নবীজি নবুয়তি পাইলেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন থেকে কিছু মানুষ যারা ছিল এতদিন বন্ধু, তারা হয়ে গেল শত্রু। ঠিক কিনা? জোরে কন। আরে জোরে বলেন না কেন? ঠিক কিনা? হক কথা বলবেন না, ভাই ভালো বলবে, এলাকার মানুষ সবাই ভালো বলবে। যখন হক কথা বলবেন তখন আপন মানুষ পর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। হক কথা বলবেন, তখন এক দলের কি বলে, রাজনৈতিক দলে বিভিন্ন যারা আছে, বিভিন্ন ধরনের যারা আছে, এক এক দলে আপনাকে কটাক্ষ করবে, ভুল ধরার চেষ্টা করবে। যখন হক কথা বলবেন না, তখন সবাই আপনাকে বন্ধু মনে করবে। ঠিক কিনা? জোরে বলেন। নবীজি এতদিন সবার কাছে ভালো, কিন্তু নবীজি যখন হক কথা বলা শুরু করছেন, এখন অনেকের কাছে ভালো না। অনেকের কাছে কি ভালো না। নবুয়তি পাইলেন নবীজি, পাওয়ার পরে বাবা
এখন এতদিন লোকজন সবাই কইতো মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী। এখন ওরা চিন্তা করতেছে, বুঝলেন, রাজনীতিক পলিটিক্স বুঝিয়েন, ওরা চিন্তা করতেছে এতদিন মুহাম্মদকে আমরাই সত্যবাদী বলছি, এখন যদি বলি মুহাম্মদ মিথ্যা কথা বলে তাহলে জনগণ বলবে তোমরাই তো সত্যবাদী উপাধি দিয়েছো, এখন আবার মিথ্যাবাদী বলো কেন? ঠিক কিনা জোরে বলে? এখন কি করা যায় ওটা তো আর বলা যাবে না। এখন কি করা যায়, এলাকার ভিতরে সরাইয়া দিছে, মুহাম্মদ ছেলে ডাকে মোটামুটি ভালোই ছিল, কিন্তু পোলাটা হঠাৎ করে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ প্যাকেট করে রেখে দেন। কি হয়ে গেছে? কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। এলাকার লোকজন তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, কেউ তোমরা যাইবা না তার কাছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। বর্তমান সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা উলামায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য উলামায়ে কেরামদের কাছ থেকে লোকজনদেরকে দূরে রাখে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বুঝতে হবে ওই আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরি হইল তারা। ঠিক কিনা জোরে কর? আলেমদের কাছ থেকে দূরে রাখে, এটা কি ভালো মানুষের কাজ? কথা কয় না, ভালো মানুষের কাজ? এটা তো নিশ্চিত আবু জাহেলের কাজ। এবার লোকজনরা যখন কইছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাও না, লোকজনে মোটামুটি কথাবার্তা শুনছে, কারণ কুরাইশদের নেতা হেরা বড় বড় লিডার, হ্যাগো কথা না শুনলে তো আবার 14 নিয়ে ঢুকাইবো, আয়না ঘরে নিয়ে ঢুকাইবো। বুঝলেন নাই কথা? আয়না ঘরে নিয়ে ঢুকাই রাখবো, পরে আর খুঁজতে মুজতে পাওয়া যাবো না। এই জন্য লোকজনে যায়ও না। কিন্তু নবী আমার যখন কোরআনে কারিমে তেলাওয়াত করে বাবা, তখন আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই নবীজির ঘরে গিয়ে কান পেতে থাকে। আরেকটু জোরে 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 জোরে। হঠাৎ করে আবু জাহেলকে, ওই আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনি, জনগণ দেখলে তো জনগণে কইব যে হেরা মুহাম্মদের তেলাওয়াত শুনে, তাইলে হেরা আবার মানা করে কে? কালকে থেকে 144 দ্বারা জারি, এখানে কেউ আসবি না, কেউ আসবি না। সবার বাড়িতে পাঠাই দিছে, আসলে খবর আছে। লোকজনে তো এমনি লুকোচুরি করে ওনাদের সাথে সাথে শুনতো, কিন্তু ডরে আর কেউ আসে না। রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছে, এবার আবু জাহেল মনে মনে চিন্তা করে সবাই তো মানা করলাম, কিন্তু মুহাম্মদের তেলাওয়াতটা না শুনলে তো আর ভালো লাগে না। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই একই চিন্তা করে, কিন্তু ওরা চিন্তা করে বসে যেখানে নিষেধ করছে ওই জায়গায় গেলে তো খবর আছে, তাহলে তো একেবারে সাথে সাথে বহিষ্কার করে দিব। না না না, এই কাজ করা যাবে না। আবার চিন্তা করে বসে যেখানে নিষেধ করছে এখানে তো আসার কারো সাধ্য নাই, কারো সাহস নাই, আজকে ডরে কেউ আসবে না, আমি ইচ্ছা মতো মুহাম্মদের তেলাওয়াত শুনবো। সবাই একই চিন্তা করছে। আবু জাহেল চিন্তা করে, আমি যেইভাবে নিষেধ করছে আমার কথা মানবে না এরকম কে আছে? এত বড় বুকের পাটাকার, আজকে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবে না, আমি ইচ্ছা মতো মুহাম্মদের তেলাওয়াত শুনবো। রাত্রিবেলা যখন বাবা এরকম তো কারেন্টের লাইট ছিল না জ্বালানো সব জায়গায়, রাত্রিবেলা যখন নবীজি কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে, ওরা অন্ধকারের ভিতরে ঘরের বাহিরে গিয়া কান পাতা শুরু করছে, আর একজনে আরেকজনের মাথায় গিয়া বাড়ি খায়। কে 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 কে? আমি তো আবু জাহেল। কয় তুমি কে? সাইবা। তুমি কে? উতবা। তুমি কে? ওয়ালিদ ইবনে মুগীরা। ওই তখন আর নিষেধ করছি, তোরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবি না। বস আপনি নিষেধ করছেন, তাহলে আপনি আইছেন কে? আল্লাহু আকবার জোরে কর। হঠাৎ করে আবু জাহেলের এক বন্ধু কয় দোস্ত এদিকে আয়। কয় কি? তোর লগে একটা কথা আছে। কয় কি? সত্যি কথা কবি। কয় তোর লগে আবার কি মিথ্যা কথা কমো? কাছে কত? এই যে মুহাম্মদ তোর ভাতিজা, ও কি সত্য নবী নাকি মিথ্যা নবী? কয় কথাটা কুমুকের কাছে কবি না তো। আল্লাহু আকবার জোরে কর। সত্য কথা কবি না তো। কয় না, তুই আমার বন্ধু না, তোর কথা আমি আরেকজনের কাছে কইতে পারি। কয় শোন, মুহাম্মদ 100% সত্য নবী, কোনো সন্দেহ নাই। কয় মুহাম্মদ, এই সাদেন মুহাম্মদ সত্য নবী, তাহলে তুই এখানে স্বীকার করস, তুই মানুষের সামনে স্বীকার করস না কে? মুহাম্মদের বিরোধিতা করস কে? কয় দোস্ত রে, যদি জনগণের সামনে এটা আমি স্বীকার করি, তাহলে তো জনগণে মুহাম্মদকে নবী বলে মানবে, আমাকে মানবে না, আমাকে নেতা মানবে না। বুঝেন নাই কথা? মুহাম্মদকে সবাই নেতা মানবে, আমাকে তো নেতা মানবে না। বর্তমানে কিছু লোকজনে জানে
ওলামাই কেরাম যদি দেশ চালায় তাহলে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? যারাই রাজনীতি করে ও ভালো করে জানে যে যদি আমি একবার ক্ষমতায় আসতে পারি, আমি চাঁদাবাজি করতে পারবো, আমি ঘুষ ফেলতে পারবো, আমি সুদ খেতে পারবো, আমি পরকে ঠকাইতে পারবো, আমি বিদেশে গিয়ে বিশাল বড় বাড়ি বানাইতে পারবো। ও নিজে ভালো করে জানে আমি চুরি করব। কিন্তু তারপরেও হুজুরদেরকে কেন দেয় না? বলে হুজুরদেরকে যদি এখন নেতা বলে মানি তাহলে তো আমার নেতাগিরি থাকে না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। ভাইয়ের আমার ভালো করে শোনেন, ভালো করে শোনেন, যারা রাজনীতি করেন ভালো করে শোনেন। এই জগৎ কিন্তু চিরস্থায়ী না। 2 দিন আগে হোক পরে হোক চক্ষু দুইটা বন্ধ করতে হবে। তবে মনে রাখবেন, এলাকার একজন মানুষের 5,000 টাকা মেরে খাইছেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান তার টাকাটা হয়তো দিয়ে দিতে পারবে। আরেকজন মানুষের 10,000 টাকা হাওলাত নিয়েছিলেন, দিতে পারেন নাই, আপনার সন্তান দিয়ে দিতে পারবে। কিন্তু এই রাষ্ট্রের যদি 1 টাকা মেরে খান, এই 1 টাকার হকদার সারা বাংলাদেশের জনগণ। কথা বলেন না কেন? সারা বাংলাদেশের জনগণ আপনার প্রত্যেকটা টাকার মালিক, প্রত্যেকটা টাকার ভিতরে তার হক রয়েছে। সুতরাং সারা দেশের মানুষের কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না, আল্লাহর আদালতে আপনি মুক্তিও পাইতে পারবেন না। ঠিক কিনা জোরে কোন? এখন সাবধান হয়ে যান, চিন্তা করে দেখেন দেশের সম্পদ মাইরা খাইবেন কি খাইবেন না। এখন চিন্তা করে দেখেন, ইহকালে শান্তি করবেন না পরকালে শান্তি করবেন। আর যদি কেউ আল্লাহর ভয়ে এই সমস্ত দুর্নীতি, রাহাজারি, চাঁদাবাজি ছেড়ে দেয় তাহলে ইনশাআল্লাহ এই ওসিলা আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? তো নবীজি আরেকটু বলবো না শেষ করে দিব? হ্যাঁ, কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের জোশ দেখে কিন্তু আমি আবার সময় বাড়াইছি, নাইলে আরো আগেই শেষ করে দিতাম। আমি আবার বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ, যার কারণে গলাটা বারবার ভেঙে যাচ্ছে, বসে যাচ্ছে। ঠান্ডার অ্যান্টিবায়োটিক চলতেছে, প্রচুর ঠান্ডা লেগেছিল। দোয়া চাই আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। তাহলে আর কিছুক্ষণ করলে একটু থাকবেন ভাই? আল্লাহ 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 আল্লাহ। তো নবীজি এবার মক্কা নগরীতে দিনের দাওয়াতের কাজ করে, কিন্তু সবাই বিরোধিতা করে, পাগল ঠাগল অনেক কিছুই বলে, কিন্তু কোনো কিছু বলার সাহস পায় না। কারণ কি জানেন? নবীজির আপন চাচা আবু তালেব হলো কুরাইশ বংশের লিডার। কুরাইশ বংশের লিডার, কারণ আবু তালেব যদি একবার কাউকে জিজ্ঞেস করে আমার ভাতিজাকে এটা বলছস কেন, তার আর দ্বিতীয়বার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আবু তালেবের কাছে গেছে, যায় কয় বস, কয় কি আপনার ভাতিজা বইলে কিছু বলি না। কয় কে? আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখতেছে, ওকে ফিরান। যদি আপনি না ফিরান তাইলে কিন্তু আপনি বস কিছু মানুম না, তাইলে কিন্তু ওর বিচার আমরা করুন। নাউজুবিল্লাহ যেরকম। আবু তালেব কয় তোর আমার ভাতিজার বিচার করবি? এত বড় সাহস হয়ে গেছে তো গো। রাত্রিবেলা নবীজি আসছেন, আসার পরে এবার ডেকে বলতেছেন, বাবা। জি চাচা, তোমাকে একটা কথা বলে রাখবা। বলে কি কথা চাচা? বলে বাবা, তুমি যে দিনের দাওয়াতের কাজ করে এটাকে কি বন্ধ রাখা যায় না? বাবা, মক্কার লোকজনে তোমার নামে আমার কাছে বিচার দিছে, তুমি একটু বন্ধ রাখতে পারবা? নবীজি আমার সাথে সাথে বললেন, চাচা, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তবুও আমি যেই দাওয়াতের কাজ নিয়ে দুনিয়াতে আসছি তার থেকে যাররা পরিমাণ পিছনে হটব না। সুবহানাল্লাহ জোরে বলে। আবু তালেব ডেকে বলে, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি দাওয়াতের কাজ বন্ধ করবা না, তবে বাবা আমি তোমাকে ডিক্লারেশন দিয়ে দিলাম, তুমি আজকে থেকে যত গতিতে কাজ করে এর চাইতে আরো শত গতিতে তুমি তোমার দ্বীনের দাওয়াতের কাজ করে যাও। নবী আমার দাওয়াতের কাজ করে বাবা। হঠাৎ করে আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা আসছে। আয়েশা কয় বস, কয় কি? আপনি তো একটা কথা কইলাম শুনলেন না, বাইস্তার বিচার তো করলেন না। কয় কি? আপনি যে আপনার বাইস্তার বিচার করবেন না আর আমরা ভালো করে জানি, তো শুনেন। কয় কি? কয় না, এই যে একটা স্টাম্প,
এটার মধ্যে কি লেখা? এটার মধ্যে লেখা আছে, দেখেন আপনি পড়ে দেখেন। আমি তো চোখে দেখি না। আলী বাবা পড়তো এটার মধ্যে কি আছে দেখতো বাবা। বাবা এটার মধ্যে তো লেখা আছে আগামী মাসের অমুক তারিখ রোজ সোমবার সকাল 8টায় জাবালে কাবার পাশে এই আরবের সবচাইতে বড় কুস্তিবিদ রুকানা, যার সাথে 10টা যুবক পারে না, তার সাথে আমাদের স্বাস্থ্য ভাই মুহাম্মাদের সাথে কুস্তি লাগবে। কি লাগবে? ওই কুস্তি। কার লগে? কয় রুকানার লগে। ওই রুকানা যার লগে 10 জনে পারে না। কয় আচ্ছা, তারপরে কি লেখছে? কয় বাবা তারপরে লেখছে মুহাম্মদ যদি এই কুস্তিতে না পারে মুহাম্মদকে পিটিয়ে মক্কা ছাড়া করা হবে। নাউজুবিল্লাহ কইবেন না? আপনাকে মনে হয় ব্যাটারি চার্জ কমে গেছে, তাহলে আমিও দোয়া করে দিই। হ্যাঁ, তাহলে আমি আবার বলতেছি। বলে বাবা এরপরে লেখছে মুহাম্মদ যদি রোকানার সাথে কুস্তিতে না পারে মুহাম্মদকে পিটিয়ে মক্কা ছাড়া করা হবে। আচ্ছা, আমার ভাতিজা না পারলে পিটিয়ে মক্কা ছাড়া করবে? হ্যাঁ। এরপরে কি লেখছে? কয় বাবা এরপর তার কিছু লেখে নাই, আপনার সাইনের অপশন রাখছে সিগনেচার দেওয়ার জন্য। কয় মুহাম্মদ যদি না পারে মুহাম্মদকে পিটিয়ে মক্কা ছাড়া করবে, আর যদি মুহাম্মদ পারে তাহলে কি হবে? কয় বাবা এখন তো কিছু লেখে নাই। এই আবু জাহেল, মুহাম্মদ পারলে কি হবে? কয় কিছু হইব না। জোর যার কথা কয় না, জোর যার মূল লোক তার। নিজের দলের লোক সন্ত্রাসী চাঁদাবাজি যাই করুক 7 খুন মাপ। হ্যাঁ, 7 খুন মাপ। আর যদি অন্য দলের সাধারণ একটু অন্যায় করে থাকে সেই অন্যায়টাকে 14 গুণ ভারী করা হয়। ঠিক কিনা যারা বলেন? কয় কিচ্ছু হইব না। আবু তালেব কয় আমার সাথে তোরা নাটক করস, আমার ভাতিজা না পারলে ওরা তোরা পিঠায় মক্কা ছাড়া করবি, আর আমি বৈশা বৈশা আঙ্গুল চুষুম। হ্যাঁ, আর আমার ভাতিজা পারলে কিছু হবে না। দে স্টাম্প আমার কাছে, আমি সাইন দিয়ে দিলাম। এই আবু জাহেল, আমি সিগনেচার দিয়ে দিলাম আমার ভাতিজা তোর রুকানার সাথে কুস্তি লাগবে। তবে শোন, আমার ভাতিজাকে মক্কা ছাড়া করবি আমি বুঝলাম, কিন্তু আমার ভাতিজা পারলে কি হবে না হবে তখন সময় কথা বলবে। আল্লাহু আকবার জোরে কও। দোস্ত, আমার এই নবীকে আবু তালেব এত ভালোবাসতেন বাবা, এত ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, কিন্তু কালেমাটা নসিব হয় নাই বাবা। এই আবু তালেব মৃত্যু পর্যন্ত আমার নবীর পক্ষে ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? আজকে সেই নবীকে, আমার এই নবীকে বেঈমানরা কটূক্তি করবে, বেঈমানরা কষ্ট দিবে, আবু তালেব সহ্য করে নাই। আজকে আমার সেই নবীকে পর্যায়ক্রমে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা পরিষ্কার ভাষায় উলামায়ে দেওবন্দ সহ আপামর সাধারণ জনতা জানিয়ে দিতে চাই, এই নাস্তিক মুরতাদদেরকে প্রকাশ্যে তাদেরকে শাস্তির আওতায় আনেন, নচেতে বাংলার মুসলমান, নবী প্রেমিক মুসলমান ঘরে বসে থাকবে না। ঠিক কিনা যারা বলেন? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। জোরে, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নবীর জন্য আমার জীবন দিতে পারি। ঠিক কিনা জোরে কর? আমার মতো সানিম আশরাফ দুহারি হাজারো কোটি কোটি চলে গেল, কোনো আফসোস নাই। আমি আমার জীবনকে সব সময় বাজি রাখি। আমার নবীর জন্য যদি জেলে যেতে হয়, আমার নবীর জন্য যদি ফাঁসির কাস্টে চলতে হয়, আমার নবীর জন্য যদি লাঞ্ছিত হতে হয়, আমার নবীর জন্য যদি, আমার নবীর ইজ্জত রক্ষার্থে যদি আমার জীবন, আমার সন্তান, আমার স্ত্রীর সন্তান, আমার মা বাবাকে কুরবান দিতে হয়, তারপর আমার নবীর জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা যারা বলেন? আবু তালেব এত ভালোবাসছেন নবীজিকে, কেউ একটা কটূক্তি করবে আবু তালেব সহ্য করে না, সহ্য করে না বাবা। পর্যায়ক্রমে এক শ্রেণীর লোক ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন স্থানে, মুসলমানদেরকে চেতানোর জন্য, এই বাংলাদেশে উশৃঙ্খলপনা তৈরি করার জন্য, উশৃঙ্খল করার জন্য আজকে পর্যায়ক্রমে ফেসবুকের ভিতরে দেখা যায় তারা পর্যায়ক্রমে আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে। ঠিক কিনা জোরে বলেন? গতকালকে এক নাস্তিকে পোস্ট করছে, আল্লাহ কি আফগানিস্তানে যুদ্ধ করতে গেছেন, আল্লাহ কই?
তবে আল্লাহ কই, তবে আল্লাহর তো দেখি না। নাউজুবিল্লাহ, জোরে কর। যা মুখ দিয়ে আসে তাই বলতেছে। তবে মনে রাখিও, নমরুদ কিন্তু তোমাদের চাইতে কম বড় ক্ষমতাধর ছিল না, ঠিক কিনা? জোরে কর। তোমাদের চাইতে কম চালাক ছিল না। শেষ পর্যন্ত ল্যাংরা মশার কামড় খেয়ে, জুতারা বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আবার লম্বা করব না। এবার আবু তালেব সিগনেচার দিয়া বলছে, যা তোরা যা দে, অমনি কি হয়। এবার আবু তালেব মনে মনে চিন্তা করতেছে, সিগনেচার তো দিয়ে দিলাম, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ তো জীবনে কারোর সাথে কুস্তি লাগে নাই, জীবনে কাউকে একটা চর লাথি ঘুষি দেয় নাই, আমার ভাতিজা মুহাম্মদকে রুকানোর লগে পারবে? বাজান আস্তে আস্তে আবু তালেব নবীজির কাছে রওনা করছে। নবী আমার খাদিজার ঘরে ঘুমাইতেছেন। রাত্র 12টার দিকে গিয়া ডাক দিয়েছে, মুহাম্মদ বাড়িতে আসুনি। খাদিজা ঘর থেকে বের হয়ে আসছে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে আব্বা এত রাত্রে আপনি? বলে মা আমার ভাতিজা মুহাম্মদ কই? বলে আপনার ভাতিজা তো ঘুমাইতেছে। বলে মা রে, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, ওকে ডাকো। বলে আব্বা আপনার ছেলেটা তো সারাদিন দিনের দাওয়াতের কাজ করে ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছে, যা বলবেন আমার কাছে বলেন, আমি পরে বলে দিব। আবু তালেব ডেকে বলে, মারে এমন কিছু জরুরি কথা, যেই কথাটা তোমার কাছে বললে হবে না, আমার মুহাম্মাদের কাছে সরাসরি বলতে হবে। বাজান নবী আমার ঘর থেকে বের হয়ে আসছেন। আসার পরে বলতেছেন, চাচা এত রাত্রে আপনি? হ বাবা, তোমার লগে কটা কথা আছে। চাচা আপনি যে কি কথা বলতে আসছেন, এই কথাগুলো যদি আমি বইলে দিই তাহলে কেমন হয়? আরে জোরে 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 জোরে। আমি কি বলতে আসছি তুমি বলবা কেমনি? বলুন। হ বলুন। হ আচ্ছা বলো তো দেখি, বললে তো ভালোই হয়। নবী আমার ডেকে বলেন, চাচাজি কিছুক্ষণ আগে বেঈমানরা আপনার বাড়িতে আসছিল, ওরা একটা ইসলামের ভিতরে সাজিয়ে আনছে, আগামী মাসে নাকি রুকানার সাথে আমার কুস্তি হবে, আমি না পারলে নাকি মক্কা ছাড়া করে দেওয়া হবে, আমি পারলে নাকি কিছুই হবে না। আপনি সিগনেচারও করে দিয়েছেন, সেটাই তো আপনি আমার কাছে বলতে আসছি। হ ওইটাই তো কইতেছি, তো তুমি জানো কেমনি? আল্লাহু আকবার, জোরে কর। বাজান ওই জামানায় তো টেলিফোন ছিল না, ওই জামানায় তো মোবাইল ছিল না, ওই জামানায় তো ইমো হোয়াটসঅ্যাপ ছিল না, কে কাকে জানাবে? বলে বাবা তুমি কেমনে জানলা? বলে চাচাজি আপনার বাড়িতে বেঈমানরা যখন আসছে গো, তখন সাথে সাথে জিবরাইল আমিন আপনার বাড়ি থেকে খাদিজার বাড়ি পর্যন্ত যত পর্দা আছে সব সরাইয়া দিছে। ইসলামটা আমার চোখের সামনে ধরছে। ও চাচা ইসলামটা যখন ধরছে তখন আমি সরাসরি ইসলামের লেখাগুলো দেখতে পেয়েছি। বলে বাবা রে, আমি তো সিগনেচারও দিয়ে ফেলেছি। বাবা তুমি যদি এখন মানা করো তাহলে ওদের কাছ থেকে আমি সিগনেচার উঠায় নিব, আমি ওদের কাছ থেকে মাপ চেয়ে নিব। তুমি কি বলো? তুমি তো জীবনে কাউকে একটা থাপ্পড় কিল ঘুষে মারো নাই, তুমি কি রাজি আছো নি? বলে চাচাজি আমিও রাজি আছি। আলহামদুলিল্লাহ জোরে কন। বাবা তুমি রাজি আছো মানে তুমি তো জীবনে কারো লগে কুস্তি করো নাই, তুমি কি পারবা? বলে চাচা আমার সাথে আছেন একজন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? চাচাজি আমার সাথে আমার আল্লাহ রয়েছেন, আমার আল্লাহ আমার সাথে থাকলে বেঈমানরা কিছুই করতে পারবে না। চাচা আপনি যান, আপনি কোনো টেনশন করেন না। বাবা চা দিয়েন। বাবা তুমি কি পারবা? মুরব্বী মানুষটা, যারা মুরব্বী থাকে তারা কিন্তু একটু বেশি ঘাবড়ায়া যায়, ঠিক না? একটু টেনশন বেশি করে। ছেলে যাবে বাজারে, ঢাকায় যাবে, ছেলের টেনশন নাই, কিন্তু মুরব্বীরা কিন্তু একটু বেশি টেনশন করে। বাবা কোন পর্যন্ত আসোস? গাড়ি পাইছোস? বাবা ভালো মতো সিট পাইছোস? গিয়া পৌঁছছোস? ছেলে কিন্তু একবারও ফোন দেয় না, কিন্তু বাবাই কিন্তু 10 বার দিয়ে সারে, ঠিক কিনা জোরে বলেন? বাবা মা মুরব্বী যারা তারা এমনিতে একটু নার্ভাস থাকে,
টেনশন বেশি করে। এবার বলো বাবা তুমি পারবা? বলে চাচা আপনি যান, আপনি কোনো টেনশন করিয়েন না, আমার আল্লাহ আমার সাথে আছে, কিছুই হবে না, ওরা কিছুই করতে পারবে না। আবু তালেব যায় আর মনে মনে চিন্তা করে কি করলাম আমি, কেন সিগনেচারটা দিলাম, যদি আমার ভাতিজা না পারে, আমার ভাতিজাকে যদি মেরে ওরা মক্কা ছাড়া করে দেয় তাহলে কি হবে। মনে মনে চিন্তা করে আমার ভাতিজার বাবা আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সময় আমার হাতটা ধইরা বলছিল ভাইজান আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি, আমার মুহাম্মদকে সব সময় তুমি ছেলের মতো আদর দিবা, আমার ভাতিজা মুহাম্মাদের যদি কিছু হয় তখন আমি আমার ভাইয়ের কাছে কি জবাব দেব। বাজান আবু তালেব টেনশন করে, ওইদিকে আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই আনন্দের চিত্তে আত্মহারা আনন্দ করতেছে, বলে মুহাম্মদকে এইবার দুনিয়া থেকে বিদায় করে দিব। রোকানাকে গিয়া বলতেছে রোকানা 1 মাস পর্যন্ত তোমাকে সরকারি খাবার সব ফ্রি করে দিলাম, তোমার যা মনে চাই তাই খাইবা, এর বিনিময়ে মুহাম্মদকে একটা আসার মারবা, মুহাম্মদ যেন জীবনে আর আসার খেয়ে উঠতে না পারে। রোকানা কয় একটা আসার দিব, মুহাম্মদকে জায়গায় ব্রেক করে দিব। নাউজুবিল্লাহ, জোরে কন। বাবা এমনি যখন ওরা প্রস্তুতি নেয়, নবীজি তো আর খাইয়া দেয় ওদের মতো শক্তি বানায় না। নবীজি আমার যাই নামাজটা বিছাইয়া এবার মাওলার সাথে প্রেম করে। আল্লাহু আকবার, জোরে কন। মাওলার সাথে প্রেম করে, মালিক ও মালিক ওরা নাকি আমাকে মারবে, মালিক তুমি কি আমার সাথে আসো না? ও মাওলা তুমি একটাবার সাড়া দাও না। মুসার সাথে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, আমার সাথে কইবানি কথা খাদিজার ঘরে বইয়া। ইব্রাহিমের সাথে কইলা কথা আগুনেতে নিয়া, আমার সাথে কইবানি কথা খাদিজার ঘরে বইয়া। মালিক তুমি আমার ডাকে একটাবার সাড়া দাও। ও মালিক তুমি যদি আমার সাথে থাকো বেঈমানরা আমাকে কিছুই করতে পারবে না। বাজান 1 মাস পর্যন্ত নবী আমার মৌলার সাথে প্রেম করে, আর ওই শয়তান রোকানা খায়া নুয়া মুড়া হয়। এইদিকে নবী আমার প্রস্তুতি নিতেছেন মাওলার সাথে কথা বইলা। বাজান নবীজি সারাটা রাত মাওলার সাথে প্রেম করে। যেই দিন কুস্তি লাগবে তার আগের রাত্রে ফাতেমা ছোট্ট মানুষ বাইতুল্লাহর পাশে ঘোরাফেরা করতেছে। হঠাৎ করে আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা মদ খায়া বলতেছে আমেনা তোর বাবারে আগামী কালকে আমরা মেরে ফেলবো, তোর বাবা সারা তোরা এতিম হয়ে যাবি। ফাতেমা ছোট্ট মানুষ, মেয়ে মানুষ, দৌড়ায় মায়ের কাছে আসছে, মা ওমা আমার বাবাকে নাকি ওরা মেরে ফেলবে, ওমা আমরা বাবাকে পাবো কোথায়, বাবা বলে কাকে ডাকবো। ফাতেমাকে সাথে সাথে খাদিজা হাতটা ধইরা বাবা নবী মুহাম্মাদের কি আছে নিয়া বলতেছেন স্বামী গো আপনার মেয়ে কি বলে দেখেন। বলে কি হয়েছে রে মা? বলে বাবা ওরা নাকি আপনাকে মেরে ফেলবে। সাথে সাথে নবী আমার ডেকে বলে ফাতেমা হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। ও ফাতেমা যিনি হায়াত দিয়েছেন তিনি মৃত্যু দান করবেন। ওদের হাতে যদি মৃত্যু হয় তো হবে, আর যদি মৃত্যু ওদের হাতে লেখা না থাকে রে ফাতেমা ওরা যতই চেষ্টা করুক না কেন আমার একটা পশমও শিখতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কর। এবার পরের দিন সকালবেলা রোকানা আগে আগে ওই যে জাবালে কাবার কথা মনে আসেনি, যেখানে কুস্তি লাগবে ওখানে আগে গিয়েই বান্দায় উপস্থিত যায়। এইরকম স্বাস্থ্য বাবারে বাবা তো বুঝেনি তো, যারা কুস্তি খেলে ওদের এক রানের ওজন আমাদের চাইতে বেশি হবে, ঠিক কিনা জোরে কর। কি যে ওদের দেখলি ডর করে, এরকম হাত টাত ফুলাই টুলাই কি যে বানাইছে। এখন গিয়া এমন করতেছে মোহাম্মদ কাইসকে একটা আসার দেব, একটা আসার দেব, এক আসার দেখার ভর্তা বানালাম।
নাউজুবিল্লাহ জোরে কর। আবু জাহেল কয় এরকম না, কয় কি বস তোরে না কইছি একটা আচার দিবি, একটার চাইতে যেন বেশি না লাগে। কই বস আপনি টেনশন করেন না, 10 জন যুবক পারে না আমার লগে, আর তো মোহাম্মদ তুই কি ওর তো এক আচার দিলি শেষ। কথার কাছে জানি মিল থাকে। এবার রুকানা যখন শক্তি বারবার পরীক্ষা করে, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডেকে বলতেছে রুকানা। তাকাইছে, তাকায় দেখে কে রে, তাকায় দেখে এমন একজন লোক জাবালে কাবার সাথে ট্যাক লাগায় বৈশা রয়েছে, যার মাথা হইল আসমানে, পা হলো জমিনে। আল্লাহু আকবার জোরে কর। হ্যাঁ রুকানা। জি 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 জি। কে আপনি কে? আমাকে তোর চিন্তা হবে না, তুই মনে রাখিস নবী মুহাম্মাদের দিকে যদি তুই বাঁকা নজরে তাকাস, তোর চোখের জায়গায় চোখ থাকবে, চোখের কোনো পাওয়ার থাকবে না। হ্যাঁ রুকানা, তুই যদি নবী মুহাম্মদকে একটা ফুলের টোকা দেস, তোর হাতের জায়গায় হাত থাকবে, হাতের কোনো পাওয়ার থাকবে না। এই কথা যখন বলছে রে বাবা, ও একেবারে ভিজা বিড়ালের মতো কাঁপতে 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 পেশাব করিস, পেশাব করে একেবারে বাউন্ডারের পাশে এইভাবে কাঁপতেছে। আবু জাহেল কয় এই তুই এমন করস কে? এই তোর কি হইছে? কথা কইস না, আমি যা দেখি তুই তো তা দেখোস না। এই তোর কি হইছে? নবীজি আসতে আসার পরে নবীজি তো বাবা সারা রাত জাগছে, নবীজির চোখ দুইটা লাল হয়ে গেছে। নবীজি বলতেছে রুকানা, কি মোহাম্মদ ভাই, কি সম্মানের সহিত চিন্তা করেন, কি মোহাম্মদ ভাই কি হয়েছে? তুমি এমন করো কেন? কাপো কে? কুস্তি লাগবে না? কয় না আমি লাগুম না। কে? তুমি না 1 মাস ফ্রি খাওন খাইছো, আমার একটা আচার দিবা। আহো তুমি আমার আচার দাও, আর আমিও নিয়ত করছি তোমার একটা থাপ্পড় দিব। আল্লাহু আকবার জোরে কর। কে কারে দেয় দেখি, আসো। কয় না ভাই আমি লাগুম না। কয় কে কি হয়েছে? তোমার বসে তো তোমার দিবনে যদি আমার সাথে না লাগো। কয় ভাই আপনি পিছন দিকে ছায়া দেখেন। ছায়া দেখে জিবরাইল আমিন একেবারে জাবালে কাবার সাথে ট্যাক লাগাই বসে রয়েছে। জিবরাইল কি হুজুর? ওরে কি কইছে? ওই পেশাব করে দিছে। হুজুর ওর তো তেমন কিছু কই নাই, চোখের জায়গায় চোখ থাকবো, পাওয়ার থাকবো না। ও তো এতেই মুইতা দিছে, আর কিছু করে তো রাইগাও দিত। কয় হুনো, ওই এমনিতে ডরাইছে, আর এমনিতেই শয়তানের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী আমারে কয় জাদুকর, সুতরাং তুমি চইলা যাও, পরে আমি এমনিতে আজকে একটা আচার দেবো, এমনিতে একটা থাপ্পড় দিব, তুমি যাও। জিবরাইল চলে গেছে বাবা। নবী আমার ডেকে বলতেছে রুকানা আসো। কয় না আমি লাগুম না। হট বেড়া, লাগবি না মানে? কই ওই বেড়া আমার ধমক দিছে। কয় বেড়া গেছে গা, তুই আয়। কয় না গেছে গা, আইতে আবার কতক্ষণ? আমি কিচ্ছু কমু না, আপনি আমার পিডিয়ান যা মন চাই তা করেন, আমি কিচ্ছু কমু না। নবী আমার ডেকে বলেন রুকানা তোমাকে জিবরাইল কিছু বলবে না, জিবরাইল চলে গেছে, তুমি আসো। কহ লাগতে পারে একটা শর্তে। কয় কি? আপনি আমারে যা মন চায় তা করবেন, আমি আপনার কিচ্ছু কমু না। রেফারি যখন বাঁশিতে ফুৎকার দিছে বাজান, নবী আমার সাথে সাথে রুকানাকে একটা থাপড় দিয়া কলার ধইরা আলগি দিয়ে উপর উঠায় ফেলেছে। সরকির মতো এক আঙ্গুলের মধ্যে ঘুরাইতেছে বাজান, ঘুরাইতে ঘুরাইতে যখন একটা আসার মারছে, ক্যাক করে উঠছে। আবু জাহেল ডেকে বলে রুকানা এই তোর কি হইছে? তুই কিছু কাজ না? রুকানা আর উঠতে পারে না। আবু জাহেল ডেকে বলে মনে হয় মুহাম্মদ জাদু করছে, মুহাম্মদকে ধর। ওই দিকে আবু তালেব আগে থেকে প্রস্তুতি নিয়ে আসে, কারণ এরা জানে, ও জানে না পারলে হেলমেট বাহিনীর মতো কাজ করবে। ঠিক কিনা জোরে বলেন? ওরা যে হেলমেট বাহিনী ভালো করে জানে। সাথে সাথে আবু তালেব ডেকে বলে এই আবু জাহেল, বহুত নাটক করছস, বহুত করেছস। আমার ভাতিজার যায় যদি একটা ফুলের টোকা দেস, সারা মক্কা নগরীতে রক্তের বন্যা বসায় দেব, রক্তের বন্যা বসায় দেব, রক্তের বন্যা বসায় দেব। সেই আবু তালেবের মতো মর্দে মুজাহিদ এই জামানায় দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই বিশ্ব নবী, বিশ্ব প্রেমিক
বিশ্ব আশিকের রাসূল আবু তালেবের মতো দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনে রাখো, এই নবীর জন্য যদি জীবন দিতে হয়, ফের যদি আমার নবীকে কেউ ব্যঙ্গ করে, কেউ লুচ্চা বলে গালি দেয়, কেউ অসৎ চরিত্র নিয়ে কথা বলে, কেউ যদি বলে অসৎ চরিত্রের অধিকারী ছিল, ওই সমস্ত নাস্তিক মুর্তাদদেরকে, শাতিমে রাসূলদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। ঠিক কিনা জোরে কোন? সব মেনে নিব। আমাকে বকা দেন মেনে নিব, আমার বাবাকে বকা দেন মেনে নিব, আমার মাকে বকা দেন মেনে নিব, আমাকে যা মনে চায় তা বলেন মেনে নিব, কিন্তু আমার নবীকে বকা দিবেন এটা বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? হতে পারে একটা যুবক নামাজ পড়ে না, দাড়ি রাখে না, কিন্তু এই যুবকের সামনে যদি কোনো শাতিমে রাসূল আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, অন্তত পক্ষে ওই যুবকও তাকে জ্যান্ত ছেড়ে দিবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। দোস্ত, ওই সময় আমার নবীজি যদি ইচ্ছা করতেন ওই গোষ্ঠী সহ সবগুলাকে মেরে ফেলতে পারতেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু নবীজি কেন করলেন না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন রহমত স্বরূপ। নবীজির মুজিজা যে দুনিয়ার আগে থেকেই, দুনিয়াতে আসার আগে থেকেই শুরু হয়েছে, এমনকি ওই সময় দেখায় দিলেন। দোস্ত, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও নবীজির মুজিজা প্রকাশ পেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব নবীর খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং নবীজির খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, নবীজির পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।